দেখে মনে হবে যেন কোনো রিয়েলিটি শোর অডিশনে অংশ নিতে এসেছেন তারা। কণ্ঠে গান, হাতে গিটার, নৃত্যে ছন্দ, আবৃত্তিতে আবেগ। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন গল্প। এরা কেউ শিল্পী নন, সবাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। শ্রেণীকক্ষের বাইরে মঞ্চে নিজেদের সৃজনশীলতার প্রকাশ ঘটাতেই তাদের এই অংশগ্রহণ। ময়মনসিংহে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হল সাংস্কৃতিক প্রতিযোগিতা। মঙ্গলবার জেলা শিক্ষা অফিসের আয়োজনে নগরীর নওমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এই প্রতিযোগিতায় সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, উপস্থাপনা, অভিনয় ও যন্ত্রসঙ্গীত এই 7টি ক্যাটাগরিতে অংশ নেন শিক্ষকরা। বাচ্চাদেরকে উৎসাহিত করার মূল চাবিকাঠি মাঠ পর্যায়ে যারা আমরা শিক্ষকরা, তারা যদি আনন্দিত থাকি, তারা যদি এই সুযোগগুলো আরও পায়, আমরা সেই সুযোগ থেকে অভিজ্ঞতা নিয়ে আমাদের বাচ্চাদের মধ্যে যখন ছড়িয়ে দিব, বাচ্চারা অনেক বেশি স্কুলের দিকে আগ্রহী হবে। সবসময় যেটা হয়, আমরা শিক্ষার্থীদের জন্য আসি, এবার নিজের জন্য এসে খুব আনন্দ পাচ্ছি। আমাদের শিক্ষকদের জন্য একটা মেধা বিকাশের ক্ষেত্র। বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা, প্রত্যেকটা জেলায় এরকম একটা আয়োজন করা উচিত। আয়োজকরা জানান, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ঝরে পড়া কমানো, বিদ্যালয়ের প্রতি আগ্রহ বৃদ্ধি এবং মানসম্মত ও দক্ষ শিক্ষক গড়ে তুলতেই এই উদ্যোগ। আয়োজকদের আশা, এমন সাংস্কৃতিক আয়োজন শিক্ষার পরিবেশকে করবে আরও আনন্দময় ও ফলপ্রসূ। 7টা আঙ্গিক নিয়ে আমরা শিক্ষকদের প্রতিযোগিতা করেছি। এটা প্রথমে ক্লাস্টার পর্যায়ে, তারপরে উপজেলা পর্যায়ে। উপজেলা যারা প্রথম হয়েছিল বিভিন্ন আঙ্গিকে, তাদেরকে আজকে জেলা পর্যায়ে আমাদের প্রতিযোগিতা আমরা বিজ্ঞ বিচারক মণ্ডলীর মাধ্যমে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড করবো এবং জেলা একটা শিল্পী গোষ্ঠী তৈরি করবো আর কি। যে সমস্ত টিচাররা একটা সাংস্কৃতিক মনা, ওই সমস্ত বিদ্যালয়ের শিক্ষার্থী উপস্থিতি বৃদ্ধি এবং পাঠদান আকর্ষণীয় হয়। জেলার 13টি উপজেলার উপজেলা পর্যায়ে বিজয়ী মোট 91 জন শিক্ষক জেলা পর্যায়ের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।